বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেখুন আজকে আবারও সাধারণ মজাদার একটা ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা হচ্ছে আলু, কাঁকরোল, পটল, বরবটি সিমের ভাজি রেসিপি। তো বন্ধুরা খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভাজিটা আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 4টে ছোট ছোট কাঁকরোল দিছি, 2টা পটল দিছি, বরবটি সিম দিছি 1 পাওয়ার মতো, 2টা বড় বড় আলু দিছি। এভাবে সবগুলো কেটে নিছি খুবই সুন্দর করে। তো এটা আমি 4-5 বার করে ধুয়ে নিছি। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি এখানে স্বাদ অনুযায়ী মানে সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেব 2 চামচ, আদা বাটা দিয়ে দিলাম আধা চামচ, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম সমান করে 1 চামচ, এরপর অল্প করে গুঁড়িমরিচ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, সামান্য করে জিরা ধনিয়ার গুঁড়ি তেলে রাখা এটা অল্প করে দিলাম। সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে সিদ্ধ হতে বসাই দিলাম। এটা সিদ্ধ হতে থাক। পানিটা এমনভাবে দিছি যাতে এতে কমও হয় না বেশিও হয় না, এই পানির মধ্যেই যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আলু, পটল, কাঁকরোল আর বরবটি সিম। আজকে অন্যরকমভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি। আমি সিদ্ধ করে ভাজিটা নামাই রাখলাম। এখন আমি এখানে একটা তেজপাতা, 10-12টা কাঁচামরিচ ফালি করে আর সেই সাথে পেঁয়াজ 2টা, দেশি পেঁয়াজ, এগুলো দিয়ে দিলাম। এটা আমি লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। এটা আর কিছুই দিতে হবে না, কারণ আমি রসুন বাটাটা সব দিছি। শুধু জাস্ট এই 3টাই তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ 2টো দিয়ে বাগার দেব ভাজিটা। তো বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিলাম। এখন এই তো একদম শুকনো শুকনো করে ভাজছি পানিটা টেনে। তো এখন এটা দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টা পাল্টায় নেড়ে ছেড়ে দেবো। এভাবে আমি 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা এভাবে মাঝারি আঁচে রেখে ভালোভাবে ভাজিটা ভেজে নিলাম। তো হয়ে গেছে দেখুন, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই সাধারণভাবে আমি এই ভাজিটা করে দেখালাম। দেখুন বন্ধুরা, খুবই সাধারণ হলে কি হবে, ভাজিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যেহেতু আমি লবণ দেখছি তাই বললাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।